আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা হরহামেশা এই কাজগুলো করে থাকি, কিন্তু আমরা জানি না যে 15টি কাজ করলে রোজা ভেঙে যায়, রোজা নষ্ট হয়ে যায়। দর্শক, সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মমতে রোজা মুসলমানদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। বলা হয়েছে ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। ইসলামী শরিয়া মতে সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরুহ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকবে না বা ভঙ্গ করবে, তার জন্য জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়বে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। দর্শক শ্রোতা, রোজা ভঙ্গের কারণ অনেকগুলো। 1 নাম্বার, ইচ্ছা করে বমি করা। 2 নাম্বার, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। 3 নাম্বার, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব। 4 নাম্বার, ইসলাম ত্যাগ করলে। 5 নাম্বার, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে। 6 নাম্বার, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে। 7 নাম্বার, রোজাদারকে জোর করে কিছু খাওয়ালে। 8 নাম্বার, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে। 9 নাম্বার, মুখ ভরে বমি করলে। 10 নাম্বার, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে। 11 নাম্বার, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে। 12 নাম্বার, কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে। 13 নাম্বার, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে। 14 নাম্বার, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে। 15 নাম্বার, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভিতরে পানি চলে গেলে। ফাতোয়ায়ে শামী ও ফাতোয়ায়ে আলমগীরি। এই 15টি কাজ করলে দর্শক শ্রোতা আমাদের রোজা ভেঙে যাবে। এ প্রসঙ্গে ইসলামী অনেক চিন্তাবিদরা বলেছেন, রোজার প্রথম শর্ত হলো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কিছু পান ও আহার না করা। এ সময় সব ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, তবে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। তিনি বলেন, রোজা ভঙ্গ হয় না, তবু রোজা ভঙ্গের কারণ হিসেবে কিছু বিষয় আমরা মনে করে থাকি, যেমন সুগন্ধি ব্যবহার করা, বারবার থুতু ফেলা বা থুতু গিলে ফেলা, মেসওয়াক করা, সাজসজ্জা করা, হাতের নখ বা চুল কাটা। এসব রোজা ভঙ্গ হয় না। আমরা এটাও জানতে পারলাম যে খুশবু, আতর, হাতের নখ বা চুল কাটলে রোজা ভঙ্গ হয় না। আমরা এটা কাটতে পারবো, সমস্যা নেই। আরও বলেন, রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার প্রাণ হারিয়ে যায়। মূর্খতার মতো আচরণ, অন্যায় করা, প্রতারণা করা, অন্যর হক নষ্ট করা, ঘুষ খাওয়া, অন্যকে ঠকানো, এগুলো রোজা রেখে করা বেমানান। রোজা রেখে এসব করলে রোজা প্রাণহীন দেহের মতো হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেটা জানলাম এবং শুনলাম, এর উপর প্রত্যেকেই আমল করব এবং সাবধান হয়ে যাব এই কয়েকটি কাজ যেন আমাদের দ্বারা না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।